আমার চিন্তা চেতনা সেটাই ছিল যে আমি কিভাবে মানুষদেরকে, একজন গরিব মেহনতি মানুষকে কিভাবে স্বাবলম্বী করা যায় এবং একটা উদ্যোক্তা বানানো যায়। এবং সে, কারণ বাংলাদেশের চাকরির কিন্তু অনেক চাহিদা, আর ব্যবসাটা হচ্ছে এটা আপনার রসুলের তরিকা অনুযায়ী যদি করা যায় তো এখান থেকে সে অনেকটা লাভবান হবে। এখানে সকল বয়সের হাসি পাবেন, আমরা একবারে একদিনের বাচ্চা থেকে নিয়ে রানিং ডিম পর্যন্ত যে কোনো বয়সের হাঁস। প্রতি মাসেই প্রায় 4 থেকে 5 লক্ষ হাঁসের বাচ্চা উৎপাদন হয়, তাও কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়া। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, আপনি যদি এই দৃশ্যটা সরাসরি দেখতে চান চলে আসতে হবে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরকুড়া গ্রামে। আমরা এই মুহূর্তে আছি হজরত শাহজালাল হাঁসের খামারের হ্যাচারিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশেই কিন্তু প্রচুর হাঁস রয়েছে। এই হ্যাচারির উদ্যোক্তা হচ্ছেন সাইফুল ভাই, যিনি মাদ্রাসার শিক্ষক এবং একটি মসজিদের খতিব। তার পাশাপাশি তিনি বেশ চমৎকার হাঁসের খামার পরিচালনা করছেন। আজকের এই পর্বে দেখানোর চেষ্টা করব হজরত শাহজালাল হাঁসের খামার হ্যাচারির যে কর্ণধার সাইফুল ভাই রয়েছে তার উদ্যোক্তার সফলতার গল্প। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম সাইফুল ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আরও ভালো লাগছে আপনার হাঁসের খামারে এসে। আপনাদের নেত্রকোনা এই কুটিরকুড়া গ্রামে কিন্তু প্রতিটা গড়ে হাঁস পালন করা হয়। জি। আপনি যুক্ত আছেন কত বছর? আমাদের এই অর্থ অঞ্চলের মধ্যে আমি আছি আপনার প্রায় 30 বছর চলে আর কি। 30 বছর? 30 বছর চলে এটা। জীবনের পুরোটা সময় কি হাঁস পালন করে কাটিয়ে দিয়েছেন? না না, আপনি তো জানেন যে আমি একটা মাদ্রাসার প্রধান শিক্ষক এবং এক মসজিদের খতিব। পাশাপাশি কিন্তু দীর্ঘদিন লেখাপড়াও করেছি। লেখাপড়া পরে মাদ্রাসা করেছি, ওইখানে ওইটার প্রধান শিক্ষক। উপজেলায় একটা মসজিদের আমি খতিব। এইটা নিয়ে পাশাপাশি হলো আপনার হাঁসের খামার। আচ্ছা, তার মানে পাশাপাশি হাঁস পালন করা হচ্ছে। জি। আপনাদের হাঁস পালনের শুরুটা হয় কিভাবে এই কুটিরকুড়া গ্রামে? আসলে আমার এক বড় ভাই ছিলেন, যিনি আমার আপন চাচাতো ভাই। উনি ওইটা করতেন, সর্বপ্রথম ওইটা উনি আনছেন, মানে হেচারিটা উনি শুরু করেছিলেন প্রথম, যে বাচ্চা যেটা ফুটানো হয়। তো আমরা তো ওই সময় ছাত্র, আমরা দেখতাম যে উনি ডিম বসাচ্ছেন এবং ওই হেচারি থেকে বাচ্চা উৎপাদন করছেন। তো আমরা যখন বাড়িতে আসতাম তো এটা ভালো লাগতো। তো ছাত্র জীবনের থেকে মোটামুটি এগুলোর প্রতি খুব আসক্ত ছিলাম, যে এটা হাঁস পালন করা, এটা খাবার করা, ওইখান থেকে কিছু হালাল উপার্জন করা এবং সারা বাংলাদেশে মানুষ কিভাবে সেখান থেকে হালাল উপার্জন করতে পারে এটার প্রতি একটা মোটামুটি একটা চিন্তার চেতনা ছিল। তাই দেখলাম যে মাদ্রাসা লেখাপড়া শেষ করে এলাকায় মাদ্রাসা করলাম, ওইখানে প্রধান শিক্ষক, মোটামুটি একটা মসজিদের ইমামতি করি, ওইটার পাশাপাশি কিন্তু এটা করি। তো মাশাআল্লাহ, আজকে যেটা আপনি দেখতেছেন, যে অবস্থানটা দেখতেছেন, সেখানে কিন্তু আপনি আমাদের যে অর্থ অঞ্চল, যেটা নেত্রকোনার এলাট% যে এলাকাটা, সেখানে আমাদের হাজার হাজার হাঁস দেওয়া। যেখানে গত বছর আমি 30,000 শুধু আমাদের রানিং ডিমের হাঁসই ছিল। বাকি আমাদের এই বছর আমরা ওই রকম হাঁস যেটা আপনি দেখতেছেন আপনার সামনে, সেটা কিন্তু এখন ডিমের উপযোগী হয়েছে। ওই রকম হাঁস দিয়েছিলাম 5.5 লক্ষ। কি বলে? মানে 5.5 লক্ষ হাঁস আমরা বিভিন্ন জায়গায় রেখেছি। হ্যাঁ, কোথাও হাঁস, এত হাঁস, মানে কোথাও 2,000, কোথাও 5,000। আমি আপনাকে আরেকটা প্রজেক্ট আপনাকে দেখাবো, মানে আমার আরেকটা প্রজেক্ট আছে, ওইটা একটা প্রজেক্ট, ওইদিকে একটা প্রজেক্ট, আর মদনে আছে আরেকটা প্রজেক্ট, আর কয়েকটা প্রজেক্ট আমার এরকম আছে, যেখানে আমরা ওইখান থেকে বাচ্চাটা উৎপাদন করে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় সেটা দিই। অনেকাই আমার চিন্তা চেতনা সেটাই ছিল যে আমি কিভাবে মানুষদেরকে, একজন গরিব মেহনতি মানুষকে কিভাবে স্বাবলম্বী করা যায় এবং একটা উদ্যোক্তা বানানো যায়। এবং সে, কারণ বাংলাদেশের চাকরির কিন্তু অনেক চাহিদা, আর ব্যবসাটা হচ্ছে এটা আপনার রসুলের তরিকা অনুযায়ী যদি করা যায় তো এখান থেকে সে অনেকটা লাভবান হবে। এই জন্য দেখা গেছে যে আমার হেচারির মধ্যে 20টা লোকে কাজ করতেছে, বাচ্চা নিয়ে 30টা লোকে যাচ্ছে গাড়ি দিয়ে, আবার আরও 100 লোক আছে যাদেরকে আমি হাঁস দিয়ে রাখছি। এবং প্রজেক্টে দেখছেন তো আপনি 4-5টা মানুষ, 10টা প্রজেক্টের মধ্যে 10টা করে মানুষ থাকলে কতজন মানুষ কর্মজীবী। এবং সারা বাংলাদেশে আমাদের হজরত শাহজালাল হাঁসের খামার হ্যাচারি থেকে সারা বাংলাদেশে হাঁস ও হাঁসের বাচ্চা সরবরাহ হয়। তাহলে এখানে কতগুলো লোক কর্মজীবী হয়েছে?
এটাই আমার অনেক উদ্দেশ্য। বড় প্রজেক্ট। এটা আমার উদ্দেশ্য ছিল। তাহলে আমরা বলতে পারি যে আপনাদের নেত্রকোনা কুটিরকোনা গ্রামটা হাঁসের রাজ্য বলা হয়। আশা করেন এরকম বলা যেতে পারে। আচ্ছা, আমাদের পিছনে বেশ চমৎকার হাঁস দেখতে পাচ্ছি, এগুলো কি বিক্রি উপযোগী? হ্যাঁ, এগুলো তো আমরা জানেন যে আমরা নেত্রকোনার অর্থ অঞ্চলে আমরা সেগুলো তৈরি করি গ্রাহকদের জন্য, সারা বাংলাদেশে সেগুলো বিক্রয়ের জন্য আমরা সেগুলা উপযোগী করেছি, আমরা সেগুলো বিক্রয় করব। কত মাস বয়স? এটার বয়স বর্তমান চলতেছে আপনার 4 মাস 15 দিন। 4 মাস 15 দিন। এগুলো ডিম আসতে কতদিন সময় লাগবে? 15 দিন সময় লাগতে পারে, এর আগেই চলে আসার কথা। কোন জাতের হাঁস? এটা হচ্ছে আপনার খাকি ক্যাম্বল, দুইটা জাত, খাকি ক্যাম্বল ও জেন্ডিং। কি কি ভ্যাকসিন করা আছে? এটার মধ্যে আপনার ডাক ব্ল্যাক দুইটা, ডাক কলেরা হচ্ছে দুইটা। কত টাকা করে বিক্রি হয় এই হাঁসগুলো? এগুলো আসলে এখন বর্তমান বাজার রেট আছে আপনার 500, ওইরকম রেট এখন বর্তমানে আছে আর কি। একজন নতুন উদ্যোক্তা এই হাঁস নিয়ে খামার করাটা কতটুকু নিরাপদ? আমি মনে করি সেটা 100% নিরাপদ, তবে বিশ্বস্ততার সাথে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কিন্তু নিতে হবে। হুজুর, আসলে এই জায়গাটা কিন্তু খুব সেন্সিটিভ। হাঁসের বয়স বলছেন যে 4 মাস প্লাস, এটা কিন্তু আসলে বুঝার উপায় আপনারাই জানেন। 6 মাসও হতে পারে, 8 মাসও হতে পারে, আমি বুঝবো কীভাবে হাঁসের বয়স আসলে 4 মাস? ওইটা আসলে বোঝার অনেকটা ট্রাপ ব্যাপার, যারা নতুন ওরা বোঝে না, কিন্তু আমরা তো অবশ্যই বুঝি যে নতুন হাঁসের যে পাখাটা দেখছেন চকচকা, এবং নিচের যে পায়ের পাতাগুলো থাকবে সেটা থাকবে একেবারে জলজলে চকচকে, যেখানে কোনো ট্রে থাকবে না, যেটা গুটি গুটি হয়ে যায়। যদি দেখেন হাঁসটা আপনি নিচ দিয়ে ধরবেন, হাঁসটা উল্টায় ধরবেন, হাঁসের পাটা দেখবেন যদি বেশি বয়স হয় তাহলে দেখবেন গুটি হয়ে গেছে, পায়ের মধ্যে দাগ দাগ হয়ে গেছে, আর ওই দেখুন হাঁসের পাতাটা একদম ফ্রেশ। এটাই বোঝার উপায়। এটা বোঝার উপায়। এই বড় হাঁসের পাশাপাশি আর কি কি ধরনের হাঁস পাওয়া যায় আপনাদের এখানে? আমাদের এখান থেকে তো জানেন আপনি যে আমার হ্যাচারি তো দেখছেন, যেখান থেকে আপনার প্রতিদিন 30,000 বাচ্চা বের হয়। প্রতিদিন 30,000 বাচ্চা আমাদের ডেলিভারি হয়। এখন আপাতত আমাদের প্রতিদিন 10,000 আসছে, কিন্তু আমাদের প্রতিদিন 30,000 বাচ্চাও সেল হয়েছে, যেটা মৌসুমে হয়। এটা বছরে 2বার হয়, যেটা একবার হয় আপনার এই যে মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ, ওই 4 মাস, বাকি ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ ওই 4 মাস, আর বছরে আপনার 1-1.5 মাস বন্ধ থাকে হ্যাচারি। বাকি সময়টা আমাদের হাঁস নিয়ে কাজ করি। আপনারা তুষ এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটান? 200 হারিকেন নিয়ে আমরা কাজ করি আর কি। ইনকিউবেটরে না ফোটানোর কারণ কি? আসলে ইনকিউবেটরে ফোটানোটা যে দোষ এরকম না, বরং আমাদের যে অর্থ অঞ্চল যেটা, ওইখানে আমরা 200 হারিকেনে করার উদ্দেশ্য হলো যে আমাদের কিছু কর্মজীবী মানুষ বেশি লাগে, তাতে মানুষের কর্মজীবী হইলো, কর্মটা হইলো, আর এর দ্বারা হইলো কি যে আমাদের যে বর্তমান যে বিদ্যুতের অবস্থাটা এটা একটু শোচনীয়, আর জেনারেটর দিয়ে সেটা ফোটানো যায় না। আর বাকি হচ্ছে আপনার ইনকিউবেটরের বাচ্চারাও তেমন একটা শক্তিশালী হয় না। হাঁসের খামারে লস হয় কোন কোন কারণে? হাঁসের লস হওয়ার কারণ হইলো যারা না বোঝার কারণে। যেমন অনেক গ্রাহক আছে আপনার বলে যে আমি নতুন, বাচ্চা দিয়া করে, কিন্তু বাচ্চার ব্যাপারে তার কি নেই, কোনো অভিজ্ঞতা নাই, অথবা তাকে গাইডলাইন দেওয়ার মতো এরকম কোনো লোক নাই। নিতে হবে এরকম একটা প্রতিষ্ঠান থেকে যিনি তাকে গাইডলাইন দিতে পারবে, কারণ অনেকে বাচ্চা বিক্রয় করে, কিন্তু গাইডলাইন দেওয়া এত সহজ না। জানেন তো যে 30 বছর পর্যন্ত যে লোকটা কাজ করে আসছে, আপনি যদি চান সে আপনাকে গাইড দিতে পারে। আপনার এখানে কোন কোন বয়সের হাঁসগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়? আমাদের এখানে সকল বয়সের হাঁসই পাবেন, আমরা একবারে একদিনের বাচ্চা থেকে নিয়ে রানিং ডিম পর্যন্ত যে কোনো বয়সের হাঁস। কোন উদ্যোক্তা যদি আপনার কাছ থেকে হাঁস সংগ্রহ করতে চায় অবশ্যই ভালো মানের হাঁস দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা হযরত শাহজালাল হাঁসের কামার এন্ড হ্যাচারি, আপনি জানেন যে হযরত শাহজালাল রহমতুল্লাহ হাঁসের কামার এন্ড হ্যাচারি সারা বাংলাদেশে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, ওইখান থেকে কোনো প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের সাধুবাদ জানান, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, এবং আমি হযরত শাহজালাল রহমতুল্লাহ হাঁসের কামার এন্ড হ্যাচারি থেকে সকল গ্রাহক ভাইদেরকে এবং সারা দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি।